এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের শেষ সীমানায়। তো আমি ভারতের পাশে দাঁড়িয়ে আছি। প্রিয় বন্ধুরা, এই যে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন, উঁচু পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই ভারত, আর আমি কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, এই যে মেশিন চলছে, আমি আপনাদের দেখাতে চাই, এই যে শ্যালো মেশিন চলছে, তেল চালিত মেশিন। এই মেশিনটা কিন্তু জমিতে পানি দেওয়া হচ্ছে। আবার এই যে আপনাদের দেখাতে চাই যে এই যে হ্যারো আছে, এই হ্যারোতে সেই জমি কিন্তু চাষ করতেছে, কৃষক কিন্তু চাষ করতেছে। তো বন্ধুরা, আপনারা আমার ভালোবাসা মানুষ, আপনাদের আমি বলতে চাই, এই জমিগুলো যখন শুকনো ছিল তখন কিন্তু গরু ছাগল ঘাস খাইতো, এখনও কিন্তু ঘাস খাচ্ছে। যেই জমিগুলোতে কিন্তু এখনও পানি দেওয়া হয় নাই, এখনও কিন্তু ছাগল কিন্তু ঘাস খাচ্ছে। তো বন্ধুরা, কিছু জমিতে দেখেন, কিছু জমিতে পানি দেওয়া হয়েছে এবং চাষ করা হয়েছে। তো আসলে এই যে কৃষক আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে কৃষক আলকুদাল করতেছে, হ্যাঁ, উনি কিন্তু কাজ করতেছেন। তো এই জমিতে তারা জিরা ধান লাগাবে, জিরা চারা লাগাবে। এই জিরা চারা লাগে, এই জিরা ধান হবে, জিরা ধান থেকে কৃষকরা ঘরে তুলবে। তো আশা করা যায় এই ধান থেকে বাংলাদেশে সাপ্লাই হবে, সারা বাংলাদেশে সাপ্লাই হবে, এবং এই জিরা সুগন্ধময় চাল দেশের বাইরে রপ্তানি হবে। তো বন্ধুরা, আসলে এই জমিগুলো আমাদের এলোয়ারি ইউনিয়নের কিছু কিছু জমি নিচু আছে, আবার কিছু কিছু জমি উঁচু আছে। আমি যে জমিটিতে দাঁড়িয়ে আছি, এই জমিগুলো কিন্তু অনেকটাই উঁচু জমি। তো আসলে এই জমিগুলোতে শেষের দিকে তারা কৃষকেরা চাষ করে, আবাদ লাগায়। বিশেষ করে আমনের সময় তারা এই জিরা ধান পরে লাগায় বন্যার ভয়ে। তো এখনও আসলে বন্যার আশঙ্কা রয়ে গেছে। তো আসলে সেটা শুধু নির্ভর করে তকদিরের উপর। তো কৃষকেরা কিন্তু আশা নিয়ে, ভরসা নিয়ে কিন্তু তারা কিন্তু জমি চাষ করতে চাচ্ছে এবং জমি চাষ করবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন, আসলে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটি জায়গায় বাংলাদেশে কিন্তু কৃষক আছে। বাংলাদেশে 85% কিন্তু কৃষকেরা কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়। তো আসলে আমি বাংলাদেশের সরকারের কাছে আহ্বান করব, বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করব যে কৃষকের প্রতি যেন সহানুভূতি করে, তাদের প্রতি যেন একটু লক্ষ্য নজর করে। তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। তো ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফেজ।